রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এলেম রাখার মাধ্যম, এলেম আসার মাধ্যম। বলেন, এলেম রাখার মাধ্যম, এলেম আসার মাধ্যম। এগুলো যদি পাক না থাকে তো এলেম যেটা নূরওয়ালা এটা ঢুকবে না, লাশ ঢুকবে। বলে আসার মাধ্যম কি? বলে আসার মাধ্যম হাত। আসার মাধ্যম হাত দিয়ে লেখে, কাজে হাত যদি গুনার কাজে লাগে এই হাত দিয়ে এলেম আসবে না। আসার মাধ্যম কি? জবান, পড়তে পড়তে এলেম আসে। কাজে জবান দিয়ে যদি গুনাহ হয় এই জবান দিয়ে এলেম নূরওয়ালা ঢুকবে না। আসার মাধ্যম কি? চোখ। আসার মাধ্যম কি? কান। তো হাত, চোখ, কান, জিহ্বা এগুলা এলেম আসার মাধ্যম। এগুলা পাইপলাইন। এই পাইপলাইন পাক রাখতে হবে। রাখার জায়গা দিল, দিমাগ এগুলারে পাক রাখতে হবে। কলব পাক রাখতে হবে। কলব পাক রাখলে, রাখার মাধ্যম পাক রাখলে আর মেহনত যদি ঠিকমতো চালায় তার কাছে এলমে নাফে আসবেই আসবে। আর এলমে নাফে যখন আসবে তুমি নিজেও নাফে হবা। আর নিজে যখন নাফে হবা তো ওই আল্লাহর সুন্নত মনে আসেনি, ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, যে তুমি যদি নাফে হও তো আল্লাহ তাআলা তোমাকে অক্ষয় বানায়া দিবেন। তুমি চলে যাবা, 1000 বছর পরেও মানুষ তোমার অবদানের কথা স্বীকার করবে। ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতের জন্য উপকারী বানায়া দেওয়ার জন্য আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের একজন বড় আকাবিরদের একজন ছিলেন। হযরত নিজেই লেখছেন, দারুল দেওবন্দে আসছেন ভর্তির জন্যে। তখন দেওবন্দের আশেপাশে দোকানপাট নাই, খাওয়ানোর দোকান নাই, হোটেল নাই, বোর্ডিংও নাই। সিস্টেম ছিল লজিং সিস্টেম। লজিং সিস্টেম বুঝেন? আশেপাশের বাড়িতে খায়, তাদেরকে পড়ায় টড়ায়, আবার মাদ্রাসা এসে পড়ে। একসময় এমনই ছিল লজিং সিস্টেমে। এখনও বহু জায়গায় গ্রামে গঞ্জে বোর্ডিং নাই, লজিং সিস্টেম। তো ওই সময় ছাত্র নেওয়া হয়তো লজিং বাড়ি হিসাবে। লজিং বাড়ি আসে যতক্ষণ, ছাত্র নিবে ততক্ষণ। আব্দুল কাদের রায়পুরি আসতে একটু দেরি হয়েছে। তো যিনি দায়িত্বে ছিলেন তিনি বলতেছেন ভর্তি করানো যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে যে লজিং বাড়ি খালি নাই। খেয়াল করতেছেন? লজিং বাড়ি খালি। তা আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমার খাবারের জিম্মাদার আমি, আমার লজিং বাড়ি লাগবে না, আমার ব্যবস্থা আমি করে নিব। তাহলে সমস্যা নাই, ভর্তি করাইছে। বাকি এখন খাবে কোত্থেকে? দোকানপাট নাই, হোটেল নাই, লজিং বাড়ি নাই, বোর্ডিং নাই, খাবে কোত্থেকে? তো আব্দুল কাদের রায়পুরি বলেন, সারাদিন আমি পড়তাম, রাতে সবাই যখন ঘুমায়া পড়তো আমি বের হয়ে যাইতাম। কই যাইতাম? মন্ডি বলে বাজার, পাইকারি ফলের আড়ত ছিল, ওখানে চলে যেতাম। তো 3টা ফলের কথা লেখছে, মৌসুমে মিলে কেমন জানি লাগে, তারপর লেখছে ওই 3টাই, কলা, তরমুজ, আম। বলে এই ফলের আড়তে যেতাম। তো গেলে সারাদিন ফল বিক্রি দিতে হতো। মানুষ টেস্টের জন্য খায় না, কলা খাইছে, কেউ ছিলকা ফেলাইছে, তরমুজ খাইছে, ছিলকা ফেলাইছে, আম খাইছে তো ছিলকা ফেলাইছে। আব্দুল কাদের রায়পুরি বলেন যে আমি এই ছিলকাগুলা এগুলা সংগ্রহ করতাম, ছিলকা দেখে দেখে সংগ্রহ করতাম, করে ওই ছিলকাগুলা ভালো করে ধুইতাম, ধুইয়া ওই ছিলকাগুলা খাইয়া আবার আইসা মাদ্রাসায় শুয়ে পড়তাম। এর নাম তলব। এখন ডাইল একটু পাতলা হইলে পোলাপানের আন্দোলন শুরু হয়ে যায়। তুমি নিজের তালিবুল ইলম মনে করতে পারো না। তরকারি একদিন একটু মজা কম হইলে আন্দোলন শুরু হয়ে যায়। চাল একটু পুরান হইলে আন্দোলন শুরু হয়ে যায়। তুমি তিলমিজুন, তুমি তালিবুল ইলম না। কি? আরে ইমামে শাফিঈর কথা শুনলেন একটু আগে হযরতের জবানে? হ্যাঁ, আমার মন চাইতেছে কথা বলি, কিন্তু সময় কয় জলদি ভাগ আনতে গেবে না। ইমামে শাফিঈ আসছেন ইমাম মুহাম্মদের কাছে ইলম নেওয়ার জন্য। ইমাম মুহাম্মদ মহাব্যস্ত। পাশের এলাকার থেকে একদল আসছে, হুজুর আমাদের এলাকায় একটা ক্লাস করাইতে। ওই সময় সিস্টেম ছিল নানান এলাকার থেকে লোকেরা আইসা পড়তো। একটাই দর্স, মাদ্রাসা সিস্টেম না, ব্যক্তি সিস্টেমে মাদ্রাসা। ইমামে মুহাম্মদের কাছে পাশের এলাকার থেকে আসছে, আমাদের এলাকায় যাইতে হয়। কয় না না, আমি যাইতে পারবো না, আমার সময় নাই, আমি একটাই পারি না। কয় যাইতেই হবে, নাসুর বান্দা। কয় ভাই আমার বাহনও নাই যে যাবো আসবো, এত সময় কই? তো লোকেরা বলেন হুজুর একটা 4 চাকার হুন্ডার ব্যবস্থা করতেছি। কয় চাকার হুন্ডা? মানে কি? ঘোড়া। বলাবেন বুঝেও না, একটা ঘোড়ার ব্যবস্থা করে দিতে হবে। তাহলে ঠিক আছে। এর মধ্যেই আসছে ইমামে শাফি, হুজুর আমি একটা কিতাব পড়ুম আপনার কাছে। ইমাম মুহাম্মদকে এক আপদ বিদায় করলাম, এসে আরেক আপদ হবে, আমার কাছে সময় নেই, আমি যেটা পড়াই এটা পড়লে পড়ো, নাইলে ভাগো। তো ইমাম শাফিও নাসর বান্দা, হুজুর বহুদূর থেকে আইছি।
কোথায় কুফা, কোথায় মধ্য এশিয়া, সেই রাশিয়ার কাছ থেকে আমাকে পড়াইতেই হবে। ইমাম মোহাম্মদ বলে আমার সময় নাই। কয় সময় আলাদা আমাকে দেওয়া লাগবে না। কয় মানে কি? কয় মানে হচ্ছে আপনি যখন ঘোড়ায় চইরা ওই এলাকায় পড়াইতে যাবেন, ওই ঘোড়ায় আপনি পড়াবেন, আমি পিছন দিয়া শুনতে শুনতে যাব ইতিহাস। ইমাম মোহাম্মদের কাছে ইমাম শাফি ওই কিতাব পড়ছে কেমনে, ইমাম মোহাম্মদ ঘোড়ায় চইরা ওই কিতাবের তাকরির করছেন, আর ইমাম শাফিঈ ঘোড়ার পেছনে পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া ওই তাকরির শুনছেন। আরে দোস্ত, এর নাম তলব। এই জন্যই তো ইমামে শাফিঈ হইছে। তলব থাকবে না, এলেম আসবে না। আমাদের উস্তাদরা বলতেন এলেম বড় গায়রত ওয়ালা শাই। গায়রত বুঝেন? আত্মমর্যাদা। এলেমকে যে প্রচন্ড আগ্রহের সাথে গ্রহণ কর। দেখো, আমি একটা আয়াত তিলাওয়াত করছি সূরা আহজাবের। আল্লাহ বলেন আল্লাহর সুন্নাত এটা পরিবর্তন হয় না। আমরা কিছু হইলেই বলি যুগ পাল্টাইছে, বলি না যুগ পাল্টাইছে, সময় পাল্টাইছে। আসলেও পাল্টাইছে। 20 বছর আগে যেই পরিবেশ দেখছি দুনিয়ার, এখন তো অনেক চেঞ্জ। আমরা আমাদের ওস্তাদদেরকে যেমন পাইছি, তোমরা তোমাদের ওস্তাদকে সেমন পাচ্ছ না, এটাই বাস্তবতা। আবার তোমাদের শাগরেদরাও তোমাদেরকে তেমন পাবে না, এটাই বাস্তবতা। আমরা আমাদের ওস্তাদদেরকে নিয়মিত তাহাজ্জুদ গুজার পাইছি, তোমরা তোমাদের ওস্তাদকে কাউকে কাউকে হয়তো পাও, সবাই না। আবার দেখা যাবে তোমাদের শাগরেদরা তোমাদেরকে পাইবে, তাহাজ্জুদ পড়েই না ওস্তাদ, জামাতে নামাজ পড়ে, মাশাআল্লাহ, এটাই বুজুর্গি। আবার তোমাদের শাগরেদরা যখন ওস্তাদ হবে, তখন ওনাদেরকে নামাজের টাইমে জাগাইতে হবে, হুজুর উঠেন, নামাজের টাইম শেষ হয়ে গেল। হালত এইভাবেই দিন দিন পরিবর্তন হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলার যে সুন্নাহ, আল্লাহর নিয়মের কোনো হেরফের হয় না, হবেও না। আল্লাহ বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এটা কখনো পাবা না যে আমার নিয়মের হেরফের হয়েছে। সেই নিয়মগুলোর থেকে কিছু তোমাদের জন্য উপকারী কয়টা নিয়মের কথা বলি, যে এগুলা খেয়াল রাখা। যেহেতু আল্লাহর নিয়মের পরিবর্তন হয় না, এটা আমার ব্যাপারেও প্রয়োগ হবে, বাস্তবায়ন হবেই। এর মধ্যে একটা আমার ভাই বলেছেন, ভাই মানুষের জন্য উপকারী হবা তো তোমার ক্ষয় নাই। এটা কোরআনের কথা, সূরা রাদে আসছে, খুব সম্ভব 17 নম্বর আয়াত, সূরাতুর রাদ। আল্লাহ বলেন فَأَمَّا الزُّبَدُ فَيَذْهَبُ جُفَاءً وَأَمَّا مَا يَنفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ كَذَلِكَ يَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ। আল্লাহ বলেন ফেনা দেখো না, ফেনা, সমুদ্রের ফেনা দেখছো না? দেখছো? ফেনা কি পানির নিচে থাকে না উপরে থাকে? বলো। হ্যাঁ, কিন্তু ফেনা যেহেতু মানুষের উপকারে আসে না, এটার জায়গা উপরে থাকলেও আল্লাহ বলেন ফায়াজহাবু জুফা, এটা একসময় শুকায়া শেষ হয়ে যায়, নাই হয়ে যায়। কেন? এটা মানুষের উপকারে আসে না। যেই জিনিস মানুষের উপকারে আসে না, এটা শেষ হয়ে যায়। ও আম্মা মা ইয়ানফাউন নাস, এখানে পানি উদ্দেশ্য। পানি ফেনার নিচে থাকে, কিন্তু যেহেতু মানুষের উপকারে আসে, তো আল্লাহ বলেন ফায়ামকুসু ফিল আরদ, পানির ক্ষয় নাই। দুনিয়া যতদিন আছে পানিও ততদিন আছে। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। দুনিয়া মানুষের যা উপকারে আসবে তা থাকে, যা উপকারে আসে না তা থাকে না। যদি তা থাকতো তো কুত্তার জ্বালায় আমরা রাস্তায় বের হইতে পারতাম না। কুত্তা যখন বাচ্চা হয় একসাথে কয়টা হয় জানো? হ্যাঁ, মুরব্বীরা বলতে পারবে, তোরা দেখছিস নি ম্যাডাম, বাজান কয়টা হয় একসাথে? 8, 9টা 10টা একসাথে হয়। কুত্তা যেই হারে, এরা তো জন্ম নিয়ন্ত্রণ করে না, তো যেই হারে কুত্তার বাচ্চা হয়, ওই বাচ্চা যদি থাকতো তো রাস্তাঘাটে আমাদের চলা কঠিন হয়ে যেত। কিন্তু যায় কোথায়? এটা কুদরতের ফয়সালা, কেমনে জানি নাই হয়ে যায়। কেন? মানুষের উপকারে আসে না, আসে কিছু ক্ষতি বেশি। যা মানুষের উপকারে আসবে না তাকে আল্লাহ দুনিয়া রাখবেন না, কোনো প্রয়োজনে অল্প দিবেন।
দেখো একসময় ঘোড়া 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 ছিল একসময় হুন্ডা আর সাইকেলের মতো। প্রত্যেকের ঘরে কিছু থাকুক আর না থাকুক একটা ঘোড়া ছিল, একটা ঘোড়া ছিল। এটা হাদিসেরও কথা। একটা মানুষের সৌভাগ্যবান হওয়ার নমুনা একটা ঘরে একটা নেককার স্ত্রী থাকা, তার থাকার জন্য একটা সুন্দর ঘর থাকা এবং একটা সুন্দর বাহন। এটা মানুষের সৌভাগ্যের নমুনা। তো প্রত্যেকটা ঘরে ঘোড়া ছিল, কিন্তু সেই ঘোড়াগুলো গেল কই? জবে করে খায় ফেলছে মানুষ, তো গেল কই? যেহেতু এখন ঘোড়া আর ওইভাবে মানুষের উপকারে আসতেছে না, এখন হুন্ডা আসছে, সাইকেল আছে, মোটর যান আসছে, ঘোড়ার কাজ হচ্ছে না। সেই জন্যে আল্লাহর সিস্টেম অনুযায়ী যা মানুষের উপকারে আসবে না, আল্লাহ আস্তে আস্তে তাকে উঠাইয়া নেবেন। এটা আল্লাহর নিজাম, সিস্টেম। ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। ও দোস্ত, যদি জমিনে টিকে থাকতে হয়, মানুষের হৃদয়ে যদি টিকে থাকতে হয়, অক্ষয় যদি হতে হয়, যে মানুষ আজীবন আমাকে মনে করবে, এমন যদি হতে হয়, তো মা ইয়ানফাউন নাস হইতে হবে, মানুষের জন্য নাফে হইতে হবে, উপকারী হইতে হবে। যে মানুষ মানুষের উপকারে আসে না, ওই মানুষের অস্তিত্ব থাকে না। মৃত্যুর সাথে সাথে ওই মানুষকে মানুষ ভুলে যায়। কেন? মানুষের উপকারে আসে নাই। যারা আসছে যুগ যুগ ধরে মানুষ তাদেরকে স্মরণ করে। একজন হাতিম তাই মুসলমান ছিলেন না, তার মেয়ে মুসলমান হয়েছে, অথচ এই আজও পর্যন্ত 1500 বছর পরেও কেউ যখন উদার হাতে খরচ করে, তো মানুষ তাকে হাতিম তাই বলে। মানুষের হৃদয়ে আজও হাতিম তাই বেঁচে আছেন। কেন? তিনি মানুষের জন্য উপকারী ছিলেন। এটা কুদরতের ফয়সালা। উপকারী হবা তো আল্লাহ তাআলা তোমাকে অক্ষয় রাখবেন, অক্ষয় মানুষের হৃদয়ে থাকবে, দুনিয়ায় আলোচিত হবে, মানুষ দোয়া করবে। এটা আল্লাহর নিজাম। এই জন্যে আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলা এই দ্বীনি মার্কাজে আনছেন, দ্বীনের সাথে লাগাইছেন, একদম শুরু থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি ইলম শিখতেছি, আমি মানুষের জন্য ক্ষতির কারণ হব না, কখনোই না। সবসময় এটা ইমানদার হিসাবেও আমাদের চিন্তা করা দরকার, শুধু আলেম হিসাবে না। একজন ইমানদার হিসাবেও আমাদের চিন্তা করা দরকার যে আমি কখনো মানুষের ক্ষতির কারণ হব না, আমি সবসময় মানুষের জন্য উপকারী হব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা আল্লাহ তাআলার একটা সুন্নাহ, এটা পরিবর্তন হবে না। তুমি উপকারী হবা, আল্লাহ তোমাকে টিকায় রাখবেন, সমাজে তুমি টিকে থাকবা, মানুষের হৃদয়ে তুমি টিকে থাকবা, যুগ যুগ ধরে মানুষ তোমার নাম উচ্চারণ করবে, তোমার জন্য দোয়া করবে। এটা আল্লাহর একটা সুন্নাহ। ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। ভাই, আমার কথা বুঝে আসছে? আমি আমার ভাইয়ের কথাগুলোই বলবো। ভাই যে কথাগুলো বলেছেন ওগুলোই বলবো, একটু ঘুরায় টুরায়। ভাই সালাম করতো, ওগুলোই বুঝি। 2 নম্বর, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর আরেকটা সুন্নাত, আল্লাহর সব সুন্নতই পরিবর্তন হয় না। আমরা 1-2টা সুন্নতের কথা বলবো তালিব ইলমদের হিসাবে। সেটা হচ্ছে, যে কোনো বিষয়ে কামেল যে হয় তাকে আল্লাহ বঞ্চিত করেন না, সে হেরে যায় না। যে কোনো বিষয়, আরে হারাম জায়গায়ও যদি কেউ পাক্কা হয় খেলোয়াড়, তো তার দাম আছে। চুরি বিদ্যায়ও যদি কেউ পাক্কা হয়, তো সে তার জায়গায় সফল হয়। আরে খেয়াল করো, অবৈধ জায়গায়ও যদি কেউ তার নিজের কাজে যদি দক্ষ হয়, সে সফল হয়, সে আগায়া যায়। রাজনীতি বলে ঝানু রাজনীতিবিদ, মানে সফলতা আছে তার। যে কোনো জায়গায় কেউ যদি কামেল হয়, তার সফলতা আসে। হয়তো দুনিয়াতে আসছে, আখেরাতে পাবে না, কিন্তু সফলতা আসবে। তো তুমি মাদ্রাসায় আইসা দ্বীনি লাইনে যদি কামালত অর্জন করতে পারো, দক্ষ হতে পারো, পরিপূর্ণ হতে পারো, তো তুমি কেন সফল হবে না? অবৈধ জায়গায় তো মানুষ সফল হয়, দুনিয়ার লাইনেই তো সফল হয়। একজন পাক্কা খেলোয়াড় ক্রিকেট খেলে, সে একটা দক্ষ, তার সর্বোচ্চ দক্ষতা একটা 6 মাস। আরে তার কত দাম? সর্বোচ্চ দক্ষতা একটা উইকেট নিছে। যদি বোলার হয়, তার দক্ষতা কি? উইকেট নিছে, তার কত দাম? অবৈধ জায়গা। একটা ফুটবলার ইউরোপে খেলে, সপ্তাহে কোটি কোটি ডলার কামায়, সপ্তাহে হিসাব। এক সিজন খেলে হাজার হাজার কোটি টাকা কামায়। কারণ কি? সে ওই জায়গায় দক্ষ, তার দাম আছে, দক্ষতার দাম আছে। এখন আমরা আমাদের লাইনে কামেল কেমনে হব? এটা হচ্ছে আজকের আমাদের মূল পয়েন্ট। মনোযোগ আছে রে তুঙ্গ? পোলাবান খালি নিলে
কিল 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 করে, পোলা পাইন কথা কইস না, তাহলে তোরা এনে বসাই দেবো মাইকের সামনে, তখন বুঝবা কত ঠেলা। আমাদের লাইনে আমরা দক্ষ হওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে। একজন আলেম এলমে নাফে অর্জন করার জন্যে, উপকারী এলেম অর্জন করার জন্যে, নিজে এই লাইনে কামেল ব্যক্তিত্ব হওয়ার জন্যে। তোমাদের ওস্তাদরা কামেল ব্যক্তিত্ব এমনি হয় নাই। মৌলিকভাবে 3টা জিনিসকে ফলো করতে হবে। কয়টা? বলেন বলেন, আপনারা সবাই বলেন, মুখস্থ করেন। মৌলিকভাবে কয়টা জিনিস? 1 নম্বর হচ্ছে তালিবুল ইলম হইতে হবে। তালিবুল ইলম শব্দটা শোনেন, এরপরে ব্যাখ্যা বুঝেন। 1 নম্বর কি হইতে হবে? তালিবুল ইলম। ছাত্রের আরবি কি বলতো? ছাত্রের আরবি কি? হ্যাঁ, তিলমিজ। হ্যাঁ, সহি কথা। সবাই বলো তো, ছাত্রের আরবি কি? তিলমিজ। ঠিকই তো আছে, কোনো ডিকশনারিতে দেখাইতে পারবে না ছাত্রের আরবি তালিবুল ইলম, দেখাইতে পারবে? ছাত্র লেখা সার্চ দিলে বেরিব তিলমিজ, তিলমিজ সার্চ দিয়ে তর্জমা দেখলে বেরিব ছাত্র। ঠিকই আছে, তো আমাদেরকে তিলমিজ না বলে তালিবুল ইলম কেন বলে? বুঝা গেল আমরা আর 10টা প্রতিষ্ঠানের ছাত্রের মতো না, আমাদের মধ্যে তলব থাকতে হবে, তাইলে আমি তালিবুল ইলম। যার তলব নাই সে ছাত্র হইতে পারে কিন্তু তালিবুল ইলম হইতে পারবে না। শব্দের দেখো, সাহাবি চিনো? সাহাবি, এটা বেশি পেশাইলে হয়ে যাবো, আমার তো দৌড়েই তুইব। এই দুস্থ আহবাবদের চাপে পইরা বিপদে পইরা আজকে আসছি, খালি কখন যাবো এই চিন্তা মাথায় করতেছে। মাগরিবের পর বয়ান হচ্ছে, সেই মদনপুরের পরে, চিটাং রোডের পরে, যাত্রাবাড়ির পরে, পুরা ঢাকা পার হইয়া এরপরে সাভার। আমি যদি ডাইরেক্ট বলতাম মাগরিবের পর সাভার, তো হবে ও সাভার। কিন্তু আমার যে এই বিশাল ঘাটিগুলা পার হইতে হইব, জ্যামের ঘাটি, ওইটা আর কেউ বুঝবে না। ভাই আউন লাগবো, আউন লাগবো, কিছু বুঝি না ভাই, আউন লাগবো। কথা একটা কয়া দেয়, মানে মামুর বাড়ির আবদার আর কি। বিপদে পড়ে আসি, কি করুন, সব তো ভাই বেড়াদার মহাব্বতের সবাই। রাগ করি মাঝে মধ্যে, তো আবার ওই চেহারাগুলো মনে পড়ে, তো আবার শরম লাগে যে এত মহাব্বত করে মানুষগুলো, এদের সাথে রাগ করে করুম কি, ফালামু কি। তো এই জন্য গভীরে ঢুকবো কিনা একবার চিন্তা করি, আবার চিন্তা করি, না বললে তো বুঝবে না। বলো সাহাবি কাকে বলে? একজন বলতে পারবা সাহাবি কাকে বলে? খেয়াল করো, বিচ্ছিরা কথা কইস না একদম ধরে, তারপরও কথা কয়। এই দেখবা যে কথা বলে তার দাঁড় করাই দিবা, আরে আজকে মুরগি বানাবো যা করে আল্লাহ। বলো সাহাবি কাকে বলে? মাওলানা আপনি কত জোরে, সবাই চুপ করে, মাওলানা আপনি কত? আবু জাহেল সাহাবি? পুরাটা বলতে হবে তো, বলো। আরে আসল কথা কয় না, যিনি ইমানের সাথে নবীকে দেখেছেন এবং ওই ইমান সহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাঝখানে ফাঁকা হইলে হবে না। ইমান আনছিল নবীর উপর, নবীকে দেখছেন, তো নবীর জীবদ্দশায় আবার বেঈমান হয়ে গেছেন, আবার যখন মুসলমান হয়েছেন তখন আর নবীকে পান নাই, তাকে সাহাবি বলা যাবে না। শব্দ শব্দ, আমি যেটা বলার উদ্দেশ্য শব্দ। সাহাবির মধ্যে সোহবত শব্দ, নবীর যুগে ইমান আনলেও সাহাবি না, যার কারণে ওয়াইস করনি সাহাবি না। নবীর যুগে ইমান আনছেন কিন্তু নবীর সোহবত পান নাই, এই জন্যে তাকে কি বলে নাই? সাহাবি বলে নাই। ধরলাম সাহাবি ইমানের সাথে যারা নবীকে পাইছেন, ওই ইমান সহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবি। এইবার বলেন তো তাবিঈ কাকে বলে? বেজাল লাগায় না, বুঝা বইলেন। যারা ইমানের সাথে সাহাবীদেরকে পাইছেন, তাই না? আমি তো জানি এটাই কইবেন, এই জন্যই তো আগে বলছি বেজাল লাগায় না। এই ইয়াজিদ ইমানের সাথে সাহাবী দেখছে না দেখে নাই? দেখছে না দেখে নাই? আর নিজের বাবাই তো বড় সাহাবী, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু।
হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর মতো বড় বড় সাহাবীদেরকে দেখছেন, আরো কত হযরত মুগীরা সহ কত সাহাবী পাইছেন ইয়াজিদ। কিন্তু ইয়াজিদকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাবিঈ বলে না, তাবিঈ বলে না। কেন বলে না? আরে শব্দ শব্দ, তাবিঈর মধ্যে সোহবত শর্ত না, সোহবত সাহাবীর মধ্যে শর্ত, তাবিঈর মধ্যে তাবা শর্ত। শব্দ বুঝেন? তাবিঈর মধ্যে যেহেতু ইয়াজিদের তাবা সাহাবীর ছিল না, ইয়াজিদ নিজের জীবনকে সাহাবীর মতো বানায় নাই, ওই জন্য ইয়াজিদ মুসলমান বটে কিন্তু তাবিঈর সেই সম্ভ্রান্ত কাফেলার অংশীদার ইয়াজিদকে বানানো হয় নাই। কেন? তাবা পাওয়া যায়। তাবা যার মধ্যে পাওয়া যাবে, কিয়ামত পর্যন্ত ওই মানুষকে তাবিঈ বলা যাবে এই অর্থে, পরিভাষাগত তোমরা যেটা বুঝো ওই অর্থে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে, এই বেজাল লাগাইছো তো শোনো আরেকটু। আমাদের হেদায়া কিতাবে এক জায়গায় ইমামে আবু হানিফার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, এক জায়গায় না কয়েক জায়গায় আছে। আহলে হাদিসরা তো খুব গরম হয়ে গেছে, মানুষকে যে বিভ্রান্ত করে যে এই সমস্ত কথাবার্তা দিয়ে, এটা একটা দেখছেন এই দেওবন্দিরা কত খারাপ। ইমামে আবু হানিফা বলে সাহাবী ছিল, কি ধোকা উম্মতরে দিতেছে। কেমনে দিল? কই যে ইমামে আবু হানিফার সাথে রাদিয়াল্লাহু লাগাইছে। তা আমরা আরে বোকা, সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহু লাগানো যায়, আল্লাহ লাগাইছে। কোন জায়গায়? সূরা তাওবা আয়াত 100। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এই পুরা অংশের দ্বারা উদ্দেশ্য হইল সাহাবী। বলেন কারা কারা? এরপরে ওয়া এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে ঈমানের বিষয়ে, দ্বীনের বিষয়ে। তো আপনারা পড়ছেন, উপরের জমাতের ছাত্র যারা তারা বুঝবে, আতফ মাতুফ আলাইয়ের গায়ের হয়। মাতুফ দিয়া যা বুঝায় মাতুফ আলাই অন্য কেউ। আমার কাছে জায়েদ আসছে এবং আমর আসছে, বোঝা গেল জায়েদ আর আমর একই ব্যক্তি না। তো এবং এর আগে এবং পরে আলাদা হয়। সেই হিসাবে ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার সাহাবী, ওয়া এবং তার মানে পরে যারা আসতেছেন তারা কি না সাহাবী, গায়রে সাহাবী। বলেন ওয়া এর পরে কারা? গায়রে সাহাবী। তাহলে সাহাবী এবং গায়রে সাহাবী উভয়ের ক্ষেত্রেই আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কি বোঝা গেল? সাহাবী ছাড়া গায়রে সাহাবীর ক্ষেত্রে রাদিয়াল্লাহু তা আল্লাহ ব্যবহার করছেন। তা আমরা ইমামে আবু হানিফার পাশে রাদিয়াল্লাহু ব্যবহার করে কোন খারাপ কাজটা করলাম? এটা জায়েজ, এটা কোরআন সম্মত। সাহাবীর জীবনকে অনুসরণ যারা করবে তারাও মুত্তাবিঈনে সাহাবী হিসাবে আল্লাহর রেজা আর সন্তুষ্টির স্বীকৃতি পেয়েছেন। কি বোঝা গেল? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এটা সাহাবীর তাবা শর্ত, কিয়ামত পর্যন্তই তাবিঈ হইতে পারে। হ্যাঁ, পরিভাষায় যাদেরকে আমরা তাবিঈ বলি তারা না, শাব্দিক অর্থে কিয়ামত পর্যন্ত তাবিঈ হইতে পারে। শর্ত হইল তাবিঈ সাহাবা পাওয়া লাগবে। ও দোস্ত, তুমি নিজেকে তালিবুল ইলম মনে করবা, তুমি ছাত্র হইতে পারো, কিন্তু যদি ইলমের তলব না থাকে, চরম আকাঙ্ক্ষিত বস্তু তোমার ইলম না হয়, তুমি অন্য ছাত্রের মতো ছাত্র হইছ কিন্তু তালিবুল ইলম হইতে পারবা না। তালিবুল ইলমের জন্য তলব শর্ত। বলেন তালিবুল ইলমের জন্য চাইবে না, ইলম তার কাছে যাবে না। লিল্লাহি তাকবীর। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহর আগমন। নারায়ে তাকবীর। খালিদ সাইফুল্লাহ হুজুরের আগমন। সুলতানুল আযমের আগমন। শুভেচ্ছা স্বাগতম।
সৌদি সাহেব বসেন। এই আলহামদুলিল্লাহ পড়েন। ওলামায়ে কেরাম আসছেন, আলহামদুলিল্লাহ পড়বেন না? দোস্ত খেয়াল করেন, আমি শেষ করবো। ওনার পরিচয় করা লাগবো। কয় কি বেড়ায়? ও ঠাট্টা করছে। ওনার পরিচয় হলো উনি খান সাহেবের দোস্ত। আর কি পরিচয়? নতুন পরিচয় আমার কাছে কিছু নাই। আল্লাহ কি খান সাহেবের দোস্ত। আল্লাহ আল্লাহ জান্নাতে একসাথে কবুল করেন আমাদের। তো বলতেছিলাম, কামেল আলেম যদি হইতে হয় কয় জিনিস জরুরি ভাই? 1 নাম্বার তলব, বলেন 1 নাম্বার। 2 নাম্বার, প্রচন্ড মেহনত ছাড়া কেউ আগাইতে পারবে না এই লাইনে। প্রচন্ড মেহনত। অনেক প্রতিভাবান ছাত্র আছে আমাদের, ওর প্রতিভা কত এটা মোবাইল দিলে বোঝা যায়। বুঝলেন না এই কথা? ওর হাতে একটা মোবাইল দিলে বোঝা যায় ওর যে কত প্রতিভা। কইতে টিপা টিপা কি ঠিক করে আলায়। আমার একবার এই পচা একটা আইফোন দিছে একজনে, তো মাঝে মাঝে পোলা ব্যান্ডে দেই, দেখতো এটা কি সমস্যা। একটা সমস্যা দেখা দিছে আমার দিলু রোড মাদ্রাসা, আমার ছেলে পড়ে, ওরা ডাক দিয়েছে, দেখতো কি কাব্য, আমি তো বুঝি না, একটা পোলা ডাক দিল। এই তো যারে আনছে হ্যারে আমার পছন্দ হইতেছে না, কাপড় ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, খালি এমন দেহি আর আইফোন চিন্তা করি। ও মা এর কাছে দিয়ে কেমন টিপু টিপু ঠিক করে দিচ্ছে। আমাকে তার মানে মেধাবী, কিন্তু মেহনত করে না, মেধার বিকাশ হচ্ছে না। মেহেদি চিনো? মেহেদি, মেহেদি চিনো? চিনো চিনো? মেহেদি পাতার কালার কি? হ্যাঁ সবুজ। হ্যাঁ লাল কইছে কেডারে? মেহেদি পাতার কালার কি? আচ্ছা, 1 মুঠ মেহেদি পাতা 2 হাতের মাঝখানে রাইখা হাতটারে কষ্টিক দিয়ে এরকম পেঁচাইয়া সারা রাত শুয়ে থাইক, সকালে খুইলা দেখবা হাত লালে লাল, শাহজালাল। লাল হবে? কেন হবে না? এটার একটা প্রবাদ আছে, হিন্দি বা ফার্সিতে, উর্দুতে ব্যবহার হয়। সেটা হলো, আমার সাথে বলবা, হেনা। হেনা, হেনা চিনো? হেনা হলো মেহেদি পাতা। হেনা রং লেতি হ্যায় पत्थर से घिस जाने के बाद। हिना रंग लेती है पत्थर से घिस जाने के बाद। মেহেদি পাতার ভেতরের যে কালারটা, লাল রংটা, এটা তখনই প্রকাশ করে যখন মেহেদি পাতারে পাথর দিয়া ঘষা হয়, পাটা পুতা দিয়া ঘষা হয়। তো এটাকেই বলে হিনা রং লেতি হ্যায় পাথর সে ঘিস জানে কে বাদ। পাতার ভেতরে তো রংটা আছে, এই প্রতিভা তার আছে, কিন্তু এই প্রতিভার মধ্যে ঘষাঘষি না হলে রং বের হবে না। আমাদের ছাত্রের মধ্যে প্রতিভা আছে, কিন্তু এই প্রতিভার মধ্যে মেহনতের পাটা পুতা দিয়া ঘষাঘষি না করলেও প্রতিভা কখনোই বিকশিত হবে না। বহু মেধাবী ছেলে দেখছি পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, কিন্তু পরবর্তীতে কাজে লাগে নাই। কেন? মেহনত করে সে তার প্রতিভার ভেতরটাকে বাইরে আনতে পারে নাই। এই জন্য আমাদের 2 নাম্বার কাজ কি ভাই? প্রচণ্ড মেহনত। প্রথম কাজ কি ছিল? তলব। দ্বিতীয় কাজ প্রচণ্ড মেহনত। 3 নাম্বার, এলিম আর গুনাহ একসাথে হবে না। খেয়াল করেন, এলিম আর গুনাহ ওই যে ইমাম শাফির কথা বারবার আসতেছে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওস্তাদের কাছে নিজের ব্যাপারে অভিযোগ করতেছেন। এই কবিতা, শের, এটা আপনারা ওস্তাদের মুখে বহুবার শুনে থাকবেন। কি বলে যায়া? শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ওস্তাদ ওয়াকিয়ের কাছে যায় বলতেছে, হযরত আমার পড়া মনে থাকে না। কার পড়া মনে থাকে না? ইমামে শাফিঈর বলে পড়া মনে থাকে না। ইমামে শাফিঈর ব্রেন কেমন ছিল একটু শুনবা? শুনবা? এলেম হাসিল করতে গেছিলেন মদিনায়। ইমাম দারিল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তখন হাদিসের দর্শ দেন। তো হাদিসের দর্শের অনেকগুলো সিস্টেমের মধ্যে একটা হচ্ছে ইমলা, লেখান, হাদিস লেখান। ওস্তাদ বলেন, ছাত্ররা লেখেন। এটা একটা হাদিসের দর্শের সিস্টেম। ওস্তাদ পড়ে, ছাত্র শোনেন, ওস্তাদ পড়ে, ছাত্র শোনেন, ছাত্র পড়ে, ওস্তাদ শোনেন। এগুলা নানান পদ্ধতি তোমরা পড়বা দাওরায় যখন উঠবা। তো ওই সময় ইমাম মালিক হাদিস লেখাইতেছিলেন। ইমাম শাফি অনেক দূর থেকে সফর করে গেছেন,
কাগজ কলম তো নাই, আর ওই সময় তো কাগজ কলম এরকম পকেটে থাকতো না যে একটা ডায়েরি লয়ে এলিস একটা কলম লয়ে এলিস, না না, কালি লাগতো আলাদা। ওই যে কাঠের কলম বানাইতো বাঁশ দিয়া, গাছ দিয়া, মুরগি পাখির পাখা দিয়া, এটা হলো কলম। আর কাগজ গাছের ছিলকা, চামড়া, এই জাতীয় জিনিসের মধ্যে লিখতো। তো ইমাম শাফিঈ কিচ্ছু নাই, তো এখন সবাই লিখতেছে, ওনার খারাপ লাগতেছে। তো উনি কী করছে, একটা কাঠি লইয়া হাতের মধ্যে এরকম বসে বসে লিখতেছেন, নাই তো কিচ্ছু, সবাই লিখতেছে, খারাপ লাগতেছে, তো সবার মতো এরকম করতেছে। তো ইমাম মালিক দেখছেন এটা আদবের খেলাফ, হাতের মধ্যে লেখা, এলেম দামি জিনিস, এটা হাতে লিখতে হয় না। তো ইমাম মালিক দেখে ধমক দিয়েছেন, এই তুমি হাতে কেন লেখো? তো ইমাম শাফিঈ দেখাই দিয়েছেন কি লেখছে, কি আছে, আসেনি কিছু, হুজুর কিছু লেখি না তো। তো এমন করতেছো কেন? কই সবাই লিখতেছে, আমার খারাপ লাগতেছে, এই জন্য আমিও এমন করতেছি। আরে তুমি এমন না করে একটু মনোযোগ দিয়া শুনলে তো কিছু মনে থাকতো। জি হযরত, যা বলছেন আমার মনে আছে। আরে কি মনে আছে? তো কিতাবে, তারিখের কিতাবে আসছে, ওই দর্শে ইমাম মালিক 100 হাদিস লেখাইছিলেন সনদ সহ। হ্যাঁ, ইমাম মালিকের সনদ ছোট্ট, 2 জন, 1 জন, 3 জন, এর বেশি কম খুব। তো সনদ ইমাম মালিকের সংক্ষেপ ছোট্ট, কিন্তু লেখাইছেন হাদিস কয়টা? তো বলে তোমার মনে আছে এগুলা? তো বলে হ্যাঁ মনে আছে। তো বলে দেখি শোনাও তো। তো ইমাম শাফি দাঁড়াইয়া সনদ সহ ওই 100 হাদিস সাথে সাথে শোনায়া দিছেন। এই বেটা যাইয়া ওস্তাদ ওকির কাছে বলে, হুজুর আমার পড়া মনে থাকে না। তো আমগো কি অবস্থা রে ভাই? তো ওস্তাদ কি বলেন, পড়া মনে থাকে না, তো তোমার একটা কাজ করতে হবে। বলে কি? তুমি গুনাহ ছেড়ে দিতে হবে। ফাওসানি, তোমরা ওসিয়ত শুনছ, ওসিয়ত এবং নসিহতের মধ্যে পার্থক্য আছে। ওই পার্থক্য লম্বা সময় লাগবে, শুধু এতটুকু বুঝো, নসিহতের মধ্যে অনেক গুরুত্ব থাকে। অনেক সারা জিন্দিগির নির্যাসটাকে বলে নসিহত না, ওসিয়ত। সারা জিন্দিগির নির্যাস মানুষের, ওইটাকে বলে ওসিয়ত। তো ইমাম শাফিঈ বলতেছেন, ফাওসানি, আমার ওস্তাদ আমাকে ওসিয়ত করছেন কি, ইলা তারকিল মাআসি, আমি যেন গুনাহ ছেড়ে দিই। তো গুনাহ ছাড়বো কেন? বলে ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এলেম আল্লাহর নূর, এলেম আল্লাহর জাতের অংশ। তোমরা বড় ওস্তাদের বড় কিতাবে গেলে পড়বা যে আল্লাহর সিফাত আল্লাহর জাতের অংশ। আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহর সিফাতও কাদিম। বাচ্চারা বুঝবে না, ছোট বড়রা বুঝে নিচ্ছে। আল্লাহর জাত, আল্লাহর সত্তার অংশ এলেম। আল্লাহ নিজে পাক, আল্লাহর সত্তার সমস্ত সিফাত পাক, এলেমও পাক। এই এলেম তুমি নাপাক জায়গায় রাখবা, এটা হবে না। এই জন্যে আল্লাহ গুনাহগারকে এলেম দেন না। হ্যাঁ, তোমরা প্রশ্ন করবা, হুজুর বহু পাপী দেখছি, অনেক এলেমওয়ালা, অনেক এলেমওয়ালা। তা আমরা বলবো তুমি এলেম চিনো নাই, এলেম চিনো নাই। এলেম হচ্ছে নূর, নূর। এলেম কি? নূরের বৈশিষ্ট্য কি? নূরের বৈশিষ্ট্য সে নিজেও আলোকিত হয়, নিজেও আলোকিত, আশপাশকেও আলোকিত করে, এটা নূরের বৈশিষ্ট্য। এলিম, যে এলিম নূরওয়ালা, সে নিজেও আমলি হবে, তার দ্বারা অন্যরাও আমলি হবে, তাইলে বুঝবো তার কাছে এলেম আছে। আর যেটা আছে বলে ওইটা এলেম না। বলে তো এটা কি? মানুষ মৃত্যুর পর তার নাকও কি রোহের সাথে চলে যায়? কথা বলে, হাতটা চলে যায় রোহের সাথে উড়াল দিয়া, পা চলে যায়, শুধু কি যায়? চোখ জাগাতেই থাকে, নাক জাগাতেই থাকে, কান জাগাতেই থাকে। তারপরও মানুষ এটাকে আর নতুন শব্দে তাকে বলে কি, এটা মানুষ, এটা লাশ, লাশ। লাইসা বিশ্বাই, এটা কোনো সাই না, রোহ নাই তো সাই না, লাশ। তুমি যে এলেম দেখতেছ গায়ের আমলি ব্যক্তির কাছে, গুনাহগারের কাছে, তুমি যে এলেম দেখতেছ ওটা এলেম না, এলেম না, ওটা এলেমের লাশ দেখতেছ। ওটা এলেমের, বলো কি দেখতেছ? লাশ দেখতেছ। লাশওয়ালা এলেম দিয়া কাজ হবে না দোস্ত, এটা তোমার জন্য নহসত, বিপদের কারণ হবে লাশ লইয়া গেলে। এলেম যদি উপকারী হয় কখন হবে? যখন এলেমের মধ্যে রোহ থাকবে। এলেমের রোহ হচ্ছে নূর। নূর আসে কোত্থেকে? গুনাহমুক্ত থেকে যদি কেউ এলেম হাসিল করে তাইলে এলেমে নূর আসে। গুনাহ করবে তো এলেমে নূর আসবে না। আমার শেষ কথা, আমাদের শেখ, আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী শেখ আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ও রাআহ হযরত শুনাইছেন বক্তব্য আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি। তো একদম সনদ মুত্তাসিল। আব্দুল হাই পাহাড়পুরি বলেছেন, ওনার থেকে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমি শুনেছি, আমি তোমাদেরকে শোনাচ্ছি।